তো পাহাড় তো অনেক হলো, অনেক পাহাড় ঘুরে নিলাম, এবার কিন্তু যাচ্ছি অন্য একটা জায়গায়। তো আমি আর ঝিনুক বেরিয়ে পড়েছি প্রতিবারের মতন সেরকমই লাগেজ ফ্যাগেজ প্যাক করে একটা নতুন ডেস্টিনেশনের দিকে। আমাদের এবারে ডেস্টিনেশন লাটাগুড়ি। তো লাটাগুড়িতে আমাদের একটা রিসর্ট বুক করা রয়েছে অলরেডি, গ্রিন ওয়েভ বলে। তো সেখানেই আমরা স্টে করবো, দুদিনের একটা প্রোগ্রাম আমাদের। তো আশপাশটা ঘোরাবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা গ্রামের ভিউ পেলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। কি দারুণ লাগছে দেখো, রাস্তাটা খুব বেশি চওড়া না, মোটামুটি হালকা চওড়া, আর চারদিকে বাঁশের বাগান, আর এদিকে রয়েছে জমি। তো অসাধারণ একটা ভিউ, মানে সারাদিন আড্ডা মারার মতন দারুণ একটা জায়গা। আর আমাদের ওই দিকটাতে প্রচণ্ড গরম থাকে, আড্ডার জায়গাও খুব কম, বাট এখানে দারুণ লোকেশন, অসাধারণ লোকেশন কিন্তু। আর মনেই হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ভালোই জল টলও জমে গেছে ক্ষেত দিয়ে। তো কিছুক্ষণ পরেই আমরা লাটাগুড়ির মেন রোড ধরবো, আর অলমোস্ট 1 কিলোমিটার পরে মেন রোড আসবে, তারপরে তোমাদের ভিউটা দেখাচ্ছি, সঙ্গে থাকো। ফাইনালি কিন্তু আমরা মেন রোডের কাছে চলে এসেছি, আর এদিক দিয়ে আমরা সোজা বাদিক নেব। তো বাদিক দিয়ে সোজা চলে গেলে আমাদের যে রিসর্টটা বলা আছে সেই রিসর্টে আমরা পৌঁছে যাব। আমরা থাকবো আজকে গ্রিন ওয়েভ রিসর্ট লাটাগুড়ি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রাস্তা, কি সুন্দর ওয়েদার। তবে লাটাগুড়ির মেন ভিউ পেতে কিন্তু এখনও দেরি রয়েছে। তো মোটামুটি আর 5-7 কিলোমিটার পর থেকে লাটাগুড়ির সেই মেন জঙ্গলের যে ফিলটা আছে সেই ফিলটা পাওয়া যাবে। তো চলো চলতে থাকি, একটু পরে আবার যখন সেই ভিউটা আসবে তখন তোমাদেরকে আবার দেখাবো। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর রিসর্ট শুরু হয়ে গেছে, চারিদিকে কিন্তু সব রিসর্ট রয়েছে। আর তেল ভরতে হবে না, এখনও দরকার নেই, হাফ ট্যাঙ্কের উপরে তেল রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনে একটা বোর্ড রয়েছে, মালবাজার, সেবক, দার্জিলিং, শিলিগুড়ি, বাগডোগরা, কলকাতা, সব কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারি। তো ব্যাপারটা আমরা একটু ঘুরে এসেছি, গতকাল আমরা শিলিগুড়ি ফুলেশ্বরীতে ছিলাম, তো ওই দিক দিয়ে আসতে গেলে আমাদের এই রুটটাই কাছে হয়, তো যার জন্য আমরা এই রুট দিয়ে এলাম। তাছাড়া কিন্তু আরও অনেকগুলো রুট রয়েছে, তোমরা চাইলে সেবক হয়েও আসতে পারো। এখান থেকে লাটাগুড়ি 6 থেকে 7 কিলোমিটার মাত্র, তারপরে কিন্তু সেই জঙ্গলমহলের ভিউটা তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মেন লাটাগুড়ি বাস স্ট্যান্ড রয়েছে হয়তো সামনে। লাস্ট টাইম যখন এসছিলাম আমি এর আগে একটা কাজে, তখন বাসে করে গেছিলাম, এখান থেকে বাস ধরেছিলাম। তো এরপরেই কিন্তু ফরেস্ট শুরু হয়ে যাবে, আর এই যে মোড়টা আমরা ক্রস করলাম সেটা ছিল মেন লাটাগুড়ি পয়েন্ট। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই দিক থেকে মেন ফরেস্ট শুরু হবে। আর আমরা কিন্তু অলরেডি চলেই এসেছি আমাদের রিসর্টের কাছাকাছি, সম্ভবত একদম শুরুর দিকে রয়েছে। তারপর আমরা জঙ্গলমহল ঘুরতে বেরোবো রেস্ট ফ্রেশ নিয়ে, ফ্রেশ হয়ে। তো এখান থেকে সেবক 58 কিলোমিটার। তো যাওয়ার পথে দেখি সেবক হয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আই লাভ লাটাগুড়ি। আর রিসর্ট কোথায় রয়েছে আমাদের এখানেই দেখাচ্ছে, হোল্ড অন, দাঁড়িয়ে যাই একটু ম্যাপটা দেখে নিই। ও সোজা গিয়ে আমাদের বাদিক নিতে হবে, চলো। ও এটা কি এই দিকটা? ও এই বাদিকে, চলো তো আপাতত ঠিক আছে। দেন ডান দিক, এই তো অনেকগুলো রয়েছে দেখি রিসর্ট। একদম লাটাগুড়ি থেকে বাসে করেও যদি আসে আরাম মতো পৌঁছে যাবে এদিক। হ্যাঁ চলো, তো মোটামুটি পৌঁছে গেছি, এইটাই সম্ভবত হবে রিসর্ট, তাই না? তো ডান দিকে যেটা দেখা যাচ্ছে গ্রিন ভিউ না, গ্রিন ওয়েভ রিসর্ট। তো আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি আমাদের রিসর্টে, চলো। আরে পার্কিং ছায়া রয়েছে এই দিকটায়, এখানে পার্ক করে নিই। আর আমাদের অলরেডি দুজন ফ্রেন্ড গতকাল পৌঁছে গেছে, আমরা আজকে লেট করে এসেছি আর কি, যেহেতু আমরা শিলিগুড়িতে ছিলাম গতদিন। তো আজকে এখানে একসাথে থাকবো। তো ফাইনালি পৌঁছে গেছি প্রথমবার ঝিনুককে নিয়ে, চলো। হ্যাঁ এতক্ষণ ধরে পিছনে বসেছিল, বোর হয়ে গেছে। চলো। আরে বস, কী খবর, ভালো তো? চলো। কখন ঢুকেছো মোটামুটি? 3:30 স্টেশনে নেমেছি। আরে বাবা, তবে লাটাগুড়ির মেন যে স্টপেজ থেকে কিন্তু খুব কাছে, একদম কাছে। পুরো জঙ্গলি হয়ে চলে এসেছি। কোথায়? হ্যাঁ এই হচ্ছে রিসেপশন। তো আমাদের কিন্তু এখানে চেক ইন কমপ্লিট, এবার রুমে যাব। তো রুম 112, খুব সুন্দর রুম। আর এদিক থেকে তো বেলকনি তো দেখতে পাচ্ছি, সুন্দর ভিউ। ভালো বেশ। স্কুটি রাইড কেমন লাগলো বলো? কোনো কথা হবে। তো আমরা এখন চেঞ্জ করে নিই, আর স্কুটিতে আমাদের স্যান্ডেল রয়েছে, ওগুলো নিয়ে আসি আগে। চলো দেখা হচ্ছে। তো মোটামুটি এখন টাইম দুপুর 1টা থেকে 1:30 হবে, আর আমরা এখন যাব পুলে, একটু মজা করবো, লাফালাফি করবো, কারণ আমাদের রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে ধুলো লেগে অবস্থা খারাপ।
তো ভাবছিলাম একবার ফ্রেশ হয়ে নিব, তো ভাবলাম পুল যখন আছে পুলে গিয়েই আমরা একটু মজা করি, আর ওখানে শুভজিৎ আর পৌলমীরা রয়েছে, আমরা একসাথেই যাবো এখন পুল সাইডে। চলো চলো। তো এখন আমরা যাব পুল সাইডে, ওইদিকে রয়েছে পুল, শুভজিৎ অলরেডি চলে গেছে। হ্যাঁ, প্রচণ্ড গরম, তবে হয়তো সন্ধ্যার দিকে একটু আরাম হবে। এদিকে পুল পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি, আর এখান থেকে মোটামুটি জঙ্গলের ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ফ্রেশ। আর ওই সাইডে রয়েছে ওয়াশরুম, তোমরা চেঞ্জও করতে চাইলে করতে পারো। কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ। অনেকদিন ধরে পুল পুল করছিলাম, দেখো ফাইনালি। তো এদিকে অলরেডি শুভজিৎ কিন্তু নামতে চলে গেছে, আর এদিকে পৌলমীও রেডি। আর একদম চলো। দারুণ দারুণ। কতটা আছে জল? খুব একটা বেশি না, তাড়াতাড়ি চলে এসো। ব্যাস ব্যাস পারফেক্ট, পরিষ্কার দেখা যাচ্ছে। একদম চকচক। এবার যাব আমি পুলে, চলো। নামো 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 নামো। আরে আমি ডুবে যাবো। হ্যাঁ ডুবে যাও, তুমি ডুববা না। তো এই জায়গাটাতে একটু মোটামুটি ভালোই জল, 5 ফুটের মতন প্রায় জল রয়েছে এখানে। একদম একদম। এখানে রাতেও আসবো, রাতে এখানে লাইটিং দারুণ লাগে। তো মোটামুটি একদিনের জন্য 2 দিনের জন্য সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালোই একটা জায়গা। পুলের মজা, গ্রিনারির মজা, রুমের মজা, সব ঠিকঠাক। পুল সাইডে আমাদের স্ন্যাক্স চলে এসছে, এদিকে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাইস, আর এইদিকে ছিল ছিল গেল সব গেল। গেল ফিশ ফ্রাই। ফিশ Fish finger। ফিশ ফিঙ্গার ছিল। দারুণ খেতে কিন্তু। হ্যাঁ তা বলে একা সব খাইনি, আমরাও ছিলাম দুজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইস তো রয়েছেই, জলের বোতল দিয়ে গেছে। চিল রে মামা চিল। আমরা সুইমিং পুলে অনেকটা সময় কাটালাম, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি সুইমিং করলে প্রচণ্ড ক্যালোরি বার্ন হয়। তো যাই হোক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, টাইম এখন মোটামুটি 3টে, আর আমরা যাবো এখন লাঞ্চ করতে। চলো। ওহো, বৃষ্টি হচ্ছে, আমরা ভেবেছিলাম আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো, বাট বৃষ্টির জন্য মনে হয় রেস্টুরেন্টেই বসতে হবে। কোনো অসুবিধা নেই, উই উইল ম্যানেজ। ঝিরিঝিরি বৃষ্টি, আরেকটু আগে বৃষ্টিটা হলে ভালো হতো যখন আমরা সুইমিং পুলে ছিলাম, কিন্তু যে খাওয়া দাওয়ার পর তো আমরা একটু বেরোবো আশেপাশে, তো এরকম বৃষ্টি থাকলে তো মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এই দিকটাতে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। আমাদের লাঞ্চ চলে এসছে, প্লেন রাইস, আলু পটলের তরকারি, মাছ, পাঁপড়, চাটনি, আলু ভাজা, পনির, স্যালাড, লেবু, জল। আমাদের শুট করা হয়ে গেছে, তাই ভালো শুট করতে বেশ, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। কোথায় গেলা তুমি? এই তো, চলো।